वहां नारे रिसालत होना जरूरी है। যেখানে নারায়ে তাকবীর থাকবে ওখানে नारे रिसालत हवाटा जरूरी, क्योंकि ये बंदों की तालीम नहीं, ये रब्बुल आलमीन के तलकीन और तालीम है। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, शहंशाह श्रीकोट, मसलके आला हज़रत। आजान শুনেন না? সবাই শুনেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আজানে বলে না, ইকামতে বলে না, ওটুকু বলে শেষ। ওটা আল্লাহর নাম, এটা বান্দার নাম, এই জন্য কোনো আল্লাহর নামের সাথে কোনো বান্দার নাম চলবে না। এটা বলে কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো বাদ দিয়েছেন? জোরে বলেন বাদ দিয়েছেন। ইকামতে বাদ দিয়েছেন। কুরআন শরীফে যেখানে আতিউল্লাহ রয়েছে ওখানে আতিউর রাসূল রয়েছে, যেখানে মান আতা আল্লাহ আছে ও আতা রাসূল রয়েছে, আতিউল্লাহ ওয়া রাসূলহু রয়েছে, ইউজুন আল্লাহ ওয়া রাসূলহু রয়েছে। ঠিক না বেটে? যেখানে মুহাব্বতে খুদা সেখানে মুহাব্বতে রাসূল, যেখানে আতাআতে খুদা সেখানে আতাআতে রাসূল, যেখানে আল্লাহ পাককে রব হিসেবে কবুল করা ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল হিসেবে কবুল করা। যেভাবে কম্পালসরি একইভাবে যেখানে নারায়ে তাকবীর হবে, ঈমান থাকলে, ইতাআত থাকলে, কুরআন থাকলে, হাদিস থাকলে, দ্বীন বুঝলে সে অবশ্যই বিনা দলিলে নারায়ে রিসালাত বলবে। ঠিক না বেটে? জোরে বলুন না, আরে জোরে। বাদ দেওয়া যাবে? যে ফালতু বলবে সে দুনিয়া আখিরাতে ফালতু, এর চেয়ে ফালতু আর দুনিয়াতেও নাই, এর স্থান জাহান্নাম না জান্নাত? এই ফালতু মানুষের সাথে আমাদের সম্পর্ক, এর ওয়াজ শোনা যাবে, এর সাথে কথা বলা যাবে, একে ফলো দেওয়া যাবে, এর কথার মধ্যে লাইক দেওয়া যাবে। যদি একে ফলো করি, লাইক দি, সমর্থন করা হয়ে যাবে। আর বেঈমানকে সমর্থন করলে মানি? ঠিক না বে ঠিক? জোরে বলেন না। আমরা এই ফালতু মানুষকে আমাদের দেশের মুবাল্লিগ নাম দিয়ে মুসলমানের সুরতে নবী পাকের মাহফিলের স্টেজে দেখতে, তাফসীরের স্টেজে দেখতে, যে নারায়ে রিসালাত কে ফালতু বলতে পারে সে কোনোদিন ঈমানদার হতে পারে না, নবীর দ্বীনের মানুষ হতে পারে না, ইসলামের মুবাল্লিগ হতে পারে না, মুফাসসিরে কুরআন হতে পারে না। সেই তো সেই রকম যেভাবে মদিনার ইহুদিরা ইয়া রাসূলুল্লাহ বলতো না, যেভাবে মদিনার মুশরিকরা ইয়া রাসূলুল্লাহ বলতো না, যেভাবে মুশরিক কাফেররা নবী পাককে রাসূলুল্লাহ বলতে চাইতো না, এও নবী পাককে রাসূলুল্লাহ মানতে, যদি রাসূলুল্লাহ মানতো তাহলে অবশ্যই সে নারায়ে তাকবীরের সাথে শিক্ষা দিত নারায়ে রিসালাত। কিন্তু সে তো উল্টা বলেছে। ঠিক না বে ঠিক? কোরা জিয়ান আসাওয়াতায়ান খোয়ানো ফরবো, জিয়ানত ঈমান যাবো গিয়ান খোয়ানো ফরবো, রাস্তা দি ধরি মারিব বলি, গোস খাড়ি দিব বলি, মামলা দি থানান লই যাবো বলি, ঈমান যাবো তো খতায়ান নহইম না। ঈমান বাঁচা ফরিব না ফরিব? আমল তো ফরদিয়া না, আগে কিতা ফরিব? ঈমান না থাকলে আমলের কোনো দাম, ঈমান না থাকলে মুফাসসিরে কোরআন কেও আমরা মুফাসসিরে কোরআন নয়, ইসরায়েলের ইহুদি মনে করি, আমেরিকার ব্রোকার মনে করি। সে তো ব্রোকারই, যে হাদিস শরীফে ট্রাম্পের নাম খুঁজে সে তো নিশ্চিত ব্রোকার। এ তো ব্রোকার ছাড়া অন্য কিছু হতে পারে? হাদিস শরীফে নাকি ট্রাম্পের নাম আছে। নাউজুবিল্লাহ। এত বকওয়াসের পরেও, এত বকওয়াস, এত লম্বা লম্বা মিথ্যে কথার পরেও, প্রকাশ্য এত ধরনের বাজে কথার পরেও যারা মুফাসসির হিসেবে এরা একে দাওয়াত দেয়, এদের ভিতরে আকল বলতে নেই, ঈমান বলতে, বিবেক বলতে, সারা দুনিয়া দেখলো এর মিথ্যা, এর মিথ্যাচার, বকওয়াস, এর মুনাফিকি,
এর বেঈমানি পুরো দুনিয়া দেখলো, তারপরেও আবার তাফসীরের স্টেজে মুফাসসির বানি ওকে দাওয়াত দেয় কারা? ঠিক নেবে ঠিক। নিশ্চয়ই ইমানদাররা দাওয়াত দেয় না, কারণ তাকে যে দাওয়াত দিয়েছে তারাও সেরকম। তারাও কি ভিতরে ঈমান বলতে আমরা গুনাহগার, কিন্তু আমরা নবী পাককে বড় ভালোবাসি। ঠিক না বে ঠিক? আমরা সিয়াকার, কিন্তু আমরা নবী পাককে বড় ভালোবাসি। আমরা কিয়ামত পর্যন্ত যত বাধাই আসুক নারায়ে তাকবীর যেমন বলবো, নারায়ে রিসালাতও বলবো। কবরস্থানে যাইতে যাইতেও বলবো নারায়ে রিসালাত, কারণ আমাকে কবরস্থানে মিল্লাতে রাসূল বলে দাফন করবে। আমি কবরে গিয়েও বলবে নারায়ে রিসালাত, কেননা কবরে আমাকে নবী পাককে দেখাই জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল। ঠিক না বে ঠিক? কবরেও কি বলবো? নারায়ে রিসালাত। আর জোরে বলুন না। তাওহীদ নিয়ে প্রশ্ন হবে না, রিসালাত নিয়ে প্রশ্ন হবে। এই জন্য রিসালাতের শিক্ষা তালিম মুহাব্বত কমপ্লিট হলে, ইতাআত কমপ্লিট হলে তাওহীদের শিক্ষা তালিম ইতাআত কমপ্লিট হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কিয়ামতের মাঠে যখন আদম সফিউল্লাহ বলবে আমি পারবো না, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। খলিলুল্লাহ যখন বলবে আমি পারবো না, হযরতে মুসার কাছে যাও। মুসা যখন বলবে আমি পারবো না, ঈসার কাছে যাও। ঈসা যখন বলবে আমি পারবো না, রাহমাতাল লিল আলামিনের কাছে যাও। সকল নবী তো ইযহাবু ইলা গায়রি বলবে, ইযহাবু ইলা গায়রি বলবে, ইযহাবু ইলা গায়রি বলবে। আমার কামলিওয়ালা কিয়ামতের মাঠে আনা লাহা বলবে, আমি তোমাদের জন্য বলবে। উম্মত তোমাদের শাফাআতের জন্য তৈয়ার রয়েছি, আমি রেডি রয়েছি। তখন আমরা গোলামরাও কিয়ামতের মাঠে নারায়ে রিসালাত বলে স্লোগান দিব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। गुलामान मुस्तफा यूं पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। কিয়ামতের মাঠেও গোলামদের পরিচয় হবে, আমরা কিয়ামতের মাঠেও ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকবো। ঠিক না বেটে? कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। খেয়াল রাখবেন, ঈমান যদি থাকে, যেখানে নারায়ে তাকবীর হয়েছে, নারায়ে রিসালাতের স্লোগান যদি না হয়, তাইলে নিজের ঈমানকে বলবেন এ ঈমান খবরদার, এখনো গোলামে মুস্তাফা নারায়ে রিসালাতের বলার জন্য লাব্বাইক বলে উপস্থিত রয়েছে। ঠিক না বেটি? যখন নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত বলে বলাটাকে ফালতু বলা হয়েছে, পুরো বাংলাদেশের উলামায়ে মুস্তাফা প্রতিটা মাহফিলে, মহল্লায়, এলাকায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নারায়ে রিসালাতের স্লোগান প্রতিরাত প্রতিদিন চলছে। ঠিক না বেটি? আমরাও কি চুপ রয়েছি? ইয়া রাসূলুল্লাহ আপনার স্লোগান দেওয়ার জন্য আমরা গোলামরা রাত দিন তৈয়ার রয়েছি। প্রতিটা মাহফিলে যখনই নারায়ে তাকবীর হয়, তখন গোলামান বলে আমরা উপস্থিত রয়েছি। লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। जोर से बोलूं लब्बैक लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। ঠিক না বেটে? উপস্থিত আছি না নাই? নাকি চলে গেছি? নাকি মরে গেছি? গোলামরা কি হারাই গেছি? আছি না নাই? আল্লাহ সবাইকে কবুল করুন, মোহাব্বত কবুল করুন, ঈমান কবুল করুন। জোরে বলুন না। শুধু দুনিয়াতে নয়, আমরা কিয়ামতের মাঠেও দিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় দিব?
এবার কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুনবেন ইনশাআল্লাহ। এরা কথা বলছে না, শুনবো। এরা ভয় পেয়ে গেছে। হুজুর তো আর ভিড়ে হাবাইব, হুজুর তো মরিব তো মরিব আর ভিড়ে সারিব, ইয়ান চিন্তা করতে না, মরলে মরি যাইম দোয়া। ঠিক। কিন্তু অক্কল সাড়ানোর বরফাতা হইত পাইতাম না। ডর করি হো না, বোঝজনের তাহাজ্জুর ভিতরে ভিতরে উত্তর ওই অজাইত্য ওসুল্লতি বা জীবন এটা বাজারত বস সময় ব্যবসায়ীও বাই হলে অজাইত্য ওসুল্লতিও নোয়া না না আইন তো সময় তারিখ কেন বাজি গেলে আরে মা 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 অজাইত্য ওসুল্লতি বাজিলি উতই। জ্যান উতো উত্তর ইয়ার কথা উনিরও বোঝজনতে তুন বেশি করে উত্তর ঠিক। উত্তর না না উত্তর উতই। ওয়া ইয়ান তোমার ইমানের পরীক্ষা কির পরীক্ষা তুই নিজেরে নিজে পরীক্ষা করো তোমার ভিতরে ইমান আছে না নাই কেন তোমার তো রসুল নারায় রসুলের ফালতু হই দে তোমার তো জ্বললি না ন জ্বলে তোমার তো না জ্বললি উত্তর দিতে তো ন জ্বলে ইতাতে কিন্তু আরা যেতে ইতার জবাব দির হ্যাঁ। জানুয়ারের যেতে কি দির জবাব দি। জবাব দির এতে জানুয়ারের লাই জ্বলে দে ঠিক। কি উল্লাই নবিল্লাই যেতে ন জ্বলে জানুয়ারলাই যেতে জ্বলের তাহলে তুই বুঝিল যে তোমার ভিতরে কি নাই ইমান নাই। কারণ খবরস্থানত দিতে জানুয়ারের নামে নৈদুম তো নবীর নামে দিম তো তোমার ঠিক না ঠিক খবর সোয়াল জবাব জানুয়ারের নামে নইব তো নবীর নাম হইব দে ঠিক না ঠিক কিয়ামতের মাঠত আনালাহা আমি তোমাদের জন্য জানুয়ারে বলবে না আমার মদিনাওয়ালা বলবে দে সুতরাং তোমার জ্বলানি জানোয়ারের জন্য হওয়া উচিত ছিল না তোমার জ্বলানি নবীর জন্য হওয়া উচিত ছিল তোমার নবী পাকের জন্য জ্বলে নাই জানোয়ারের জন্য যখন জ্বলছে তাইলে ধরে নাও ভিতরে ঈমানের কাতরাও নাই ঠিক না বে ঠিক আমাদের জানোয়ারের জন্য জ্বলে না কার জন্য জ্বলে জোরে বলুন না আমরা জানোয়ারের সঙ্গী হতে চাই না জানোয়ারের আনুগত্য চাই না জানোয়ারের বক্তব্য চাই না জানোয়ারের তাফসীর চাই না আমরা মদিনাওয়ালার মুহাব্বত চাই মদিনাওয়ালার সুন্নাত চাই মদিনাওয়ালার দ্বীন চাই মদিনাওয়ালার ইসলাম চাই মদিনাওয়ালার শরীয়ত চাই ঠিক না বে ঠিক ও মাইশুত তো সুদ দাহাতুল্লাহ জ্বলে না কিরোবা তোমার আর বাজারিয়ান লুটগরি কেউ লগিয়ে গবি এগুলোর সামনে তোমার তো গুসা আইব না জ্বলিব নয়ব না ইতারা গম মানুষ হবে না লুটারা হইবে ডর করি হো না লুটারা মানে ডাহাই দিত না মারাত্মক নয় না সুত্ত বোন নিছু শুরু তোর লুকি লুকি করে দে এটা বহুত নিছু ইদের তুন বড় দি ডাহাইত ইদের তুন বড় কি আর ডাহাইতুর তুন বড় লুটারা ডাহাইতুন বলে কি জিদের দিন উদ্দুর গিয়া বেগুনের দাহাই দুনিয়ার দাহাই লুট করে ঠিক না বে ঠিক খারাপ লান্ডি হনো কষ্ট লান্ডি হনো ও আরে বেগুন হজম করি না পারে কিল্লাই আই বাহার ফাতা অন্য পারে আত্মা খতা জিন হই জিন্দি যাই বিন্দি সিঁড়ি ফাড়ি যা করি ন বুঝো জিন্দি জিন্দি হাড়া আছে ইন্দি জ্বলা করিব নলে আত্ম ওয়াজ করি মজা নলায় এত আর বিয়াগুনি কি করি না পারে অজম গই হয়তো জরুর নদীস বেশি বেকসে ন বুঝতে পারলাম বেশি কি বেকসে বজুমকে দর দিয়ে হয়তো জোর একখানা অনে এই আমলের ওয়াজ করি মিঠে মিঠে বেশি খরা হইলি হয়তো একটা সমস্যা আছে উইবরও করি না মিথ্যে তো অজম উইবরও করি না ইয়া ও ইতার কদম দিলি ফায়দা এই তো এনে থোড়া আনিক ফায়দি ন বুঝতে পারলাম তোরা আনি খানা আসাম মধ্যে সিরিয়াল আরো বহুত বেশি আছে না বুঝতে পারলাম আর উদ্দি যেগুন বাংলা স্টুডেন্ট আছে উদ্দি সোবতর ইউন বেগুন সিরিয়াল ধরলি আয় আস্তে 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 মস্ত বাজার তাই জিম জানি মানে এত নম্বর ফরি কিন্তু আয় তার মানে আর আগদি আর এ দুন ভালো স্টুডেন্ট ডর করি হন সুবহানাল্লাহ আরো ডর করি এই জাত কোনো কম্প্রোমাইজ নেই মরি যাইম দে কিন্তু কম্প্রোমাইজ নাই নইতো না দদ নদ মসজিদের দরকার নাই মাদ্রাসার দরকার নাই দদ নইদু
কিন্তু আত্মা আসা কথা হক কথা নবীর কথা কোয়া করিব ঠিক না ঠিক ডর করি হনা তো নবীর লাই ন জ্বলে জানোয়ার লাই যেতে জলের তাহলে তুমি বুঝিছ তোমার ভিতরে হার মহব্বত বেশি তাহলে জানোয়ারের মহব্বত যদি নবীর তুন বেশ হয় ইমান আছে না কারণ হাদিস শরীফ আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে এটা খুদুনি দেবে দে গাল দি ফুরে ফেলি নিছো দি কিলে জানোয়ারের বাঁশ দি দে সোলং সারা বাইর গামাস সোলং সারা বাইর গামাস এটা লাইট বহুত গুণ তো জ্বলিবু দেয় উল্টা উল্টা এটা গাল দি ফুরে ফেলিব অথচ এটা বেঈমানের ফুয়া বেঈমানের তুন নবীর বিরুদ্ধে হই দেখ ফটো কি তো ওরা বেঈমানের ফুয়া বেঈমান তোরা জানোয়ারের নামে দাফন করি তোমরা না নবীর নামে তলি ইয়ান যদি তোর তো বুঝে তাই রয় তলি তোর তো জানোয়ারের তুনো ভালোবাসা হার বেশি অনাসিল লুটোরাও নতুন ভালোবাসা হার বেশি অনাদাসিল গোড়া একখান দরবার মসজিদ খানাকা ব্যাগিন দিনে দুর্গে লুট করে ফেলাই দে অনুভূতির ইসলাম আছে না ইমান আছে না আর ইসলামে কোন অমুসলিমের ঘর লুট করার বৈধতা আছে এটা বাজারে যদি অমুসলিমের দোয়ানো হয় আশেপাশে যদি কোনো অমুসলিমের ঘর হয় লুট করানোর অনুমতি আছে না আর শরীয়ত আছে না রে নাই আমাদের নবীর দ্বীনে কোন মুসলিমের ঘর বাড়ি জায়গা জমি এমনকি দোকানপাট একটা সরিষা একটা ফেলে দেওয়া খের চুরি ডাকাতি লুট করার অনুমতি নাই সেই জায়গায় দাঁড়িয়ে রেখে টুপি পরে ইমানদার নাম দিয়ে মুসলমান নাম দিয়ে পুরো দুনিয়াকে দেখিয়ে যারা গোড়া দরবার লুট করেছে যারা গোড়া মসজিদ লুট করেছে মুসলমানের ঘরের মুরগি গরু মহিষ চুরি করে লুট করে গাড়ি ভরে নিয়ে গেছে কোটি কোটি মানুষ দেখেছে তাদেরকে মুসলমান বলতে পারবো আমার কমলিওয়ালে নবী হাদিসে পাক ইরশাদ করেছেন যারা প্রকাশ্য লুট করে যাদের লুট সবার কাছে পরিচিত প্রকাশ্য যারা লুট করে যাদের লুট সবার কাছে পরিচিত সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয় প্রকাশ্যে মুর্শিদপুর দরবার যারা লুট করেছে মাদ্রাসা যারা লুট করেছে মসজিদ যারা লুট করেছে এমনকি গরু ছাগল মুরগি পর্যন্ত লুট করেছে চাল ডাল পর্যন্ত লুট করেছে মসজিদের ভ্যান পর্যন্ত নিয়ে গেছে আর বল আলহামদুলিল্লাহ ইমাম সাহেব বলতেছে আলহামদুলিল্লাহ এতারা নবীর উম্মত না হইতে পারবে না কারণ রাসূল পাক হই দি মদিনা ওয়ালা বলে দিয়েছে লাইসা মিন্না লাইসা মিন্না লাইসা মিন্না এ আমার উম্মত নয় এরা আমার উম্মত নয় এরা আমার উম্মত নয় যাদেরকে মদিনা ওয়ালা উম্মত নয় বলেছে তাকে আমার রব কখনো বান্দা বলবে না ঠিক না বেনে হ্যাঁ जो नबी का है वो खुदा का है जो नबी का है वो खुदा का है जो नबी का नहीं वो खुदा का भी नहीं है जो लुटेरा है वो जब नबी का नहीं वो इस्लाम कब से होगा যে লুটেরা প্রকাশ্য লুটেরা যে নবীর হতে পারে নাই সে কোনোদিন ইসলাম হতে পারে এরা যদি ইসলাম নাম দিয়ে মাঠে নামে আমরা এদেরকে ইসলাম হিসেবে চিনব নাকি গোস্তাখ হিসেবে কারণ তারা নবী পাকের ইসলাম নাম দিয়ে ইসলামকে তামাশা বানিয়েছে নবী পাকের কোরআন নাম দিয়ে কোরআনকে তামাশা বানিয়েছে নবী পাকের সুন্নাত দাড়িকে তামাশা বানিয়েছে টুপি পাগড়িকে তামাশা বানিয়েছে কারণ রাসূল পাকের গোলাম উম্মত কখনো লুটেরা হতে পারে ঠিক না বে ঠিক তোমার তাহাজ্জুদ নি হনো উতন্নি চাই উতাইলেও কি আর তো হই দ ফরদি গাইল নিদু গাইল দিলেও দগু আইনলে হই দি গাইল দিলো আইনলে হই দি আর হইম দে মরি যাইলেও বন্ধ নইবু এলে হওয়ার তেকুন দে যদিও ন দেখালি বুঝ খাড়ি দি তারপরে ফরদিন আবার হইম যদি এর ফরদ দিন দাঁত হাড়ি দি জিলবা হাড়ি দি এর ফরদ দিন ইশারা এলো হই খিললে ইসলাম ইসলাম নয় হ না এই ইসলাম ইসলাম এই দিন দিন যেই দিন ওর মুবাল্লিগ হলে হয় মদিনা জনের দরকার নাই নাউজুবিল্লাহ মদিনা হদের রুকন নাউজুবিল্লাহ
হয়তো মদিনা শরীফের তো কুত্তয় মতিবু তোরা তো গাছ অলি ন উড়িয়ে নুনি সিনসিনাই ন উড়ে আর তো মনে হয় দিতার দরিয়ানি কুত্তর দিতার গাল বেড়াই ক্ষমতা নাই দেই নলিতের দরিয়ানি চট্টগ্রাম শহর নালায় নর্দমায় যেদিন কুত্ত দূরে বেগুন আনির হইতাম দিতের গালো মুতুর মুত ঠিক না বে ঠিক ডর করি হ না আরো ডর করি মদিনা শরীফ তো ইমানদারের জান মদিনা শরীফ তো ইমানদার ইমানের শহর যখন কাফেররা মক্কায়ে মুআজ্জামার ইমানদারদেরকে হামলা করছিল মারছিল জান নিচ্ছিল ঈমান রক্ষার জন্য নিজের দ্বীন রক্ষার জন্য আমার নবী পাক সহ সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে যেটা ঈমান ইসলামের নিরাপদের শহর আল্লাহ পাক বানিয়েছেন সেই শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুল দরগরি হন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তার নাম ইয়াসরব ছিল বুখারী শরীফের হাদিস ইয়াকুলুনা ইয়াসরাবা ইউসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুত তাইয়্যিবা মদিনা শরীফের নাম তো ইয়াসরব ছিল কিন্তু মদিনাওয়ালা এসে সেই শহরের নাম মদিনায়ে তাইয়্যিবা রেখেছে যেই মদিনাকে আল্লাহ পাক বানিয়েছে মদিনাওয়ালা পাক বানিয়েছে যেই মদিনাকে ইমানদারের ঈমানের শহর বানিয়েছে ইমানদারের ঈমান রক্ষার শহর বানিয়েছে তুই কেমনে জানোয়ার বললি সেই শহরে নাকি কুকুরে প্রস্রাব করবে তুই ইমানদার বলে তুই যদি কোরআন হাদিস পড়তি তুই যদি মুসলমান হতি তুই যদি আমার মদিনাওয়ালাকে ভালোবাসতি এই কথা তোর জবানে জীবনে বের হতো না তুই শয়তানের হয়ে কাজ করস তুই দাজ্জালের হয়ে কাজ করস এই জন্য মদিনা থেকে ইমানদারকে দূরে করার জন্য মদিনাওয়ালা থেকে ইমানদারের রূহ জিসিম কলবকে জুদা করার জন্য তুই ইবলিস এবং দাজ্জালের হয়ে এই কথা বলেছিস ঠিক না বেঠিক কারণ মদিনাওয়ালা বলেছেন কিয়ামতের আগে ইসলামের প্রথম যুগে যেমন ইমানদারের সংখ্যা কমে গিয়েছিল ইমানদারের সংখ্যা কম ছিল কম ইসলামের প্রথম যুগে ইমানদারের সংখ্যা কম ছিল কাফেররা যেদিকে পেরেছে সেদিকে মেরেছে কাফেররা যেদিকে পেরেছে সেদিকে মেরেছে ও প্যারো ভাই শেষ করে দিতাম না 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 আসলে ফজর আযান আয় তোমার জীবে শেষ করতে হইতেই বলি তোরাতে বিরক্ত নলার মুশাইন হরার আর উনি বেদে মুনাজাত করিয়ে না ऐसे हो চলবে তোরে দরুদ শরীফ পড়া মুহাব্বত করি ব্যাগ গুনে আল্লাহুম্মা না या रसूल अल्लाह हबीबी खालिक़े एकता तूई बरगुज़ीदा ज़ुल जलाले पाको बेगमता तूई अल्लाहुम्मा सल्ले या रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला बार-बार হই দি জ্বলাই বেল্লাই বারবার হই দি কিল্লাই তারা ইয়া রাসূলুল্লাহ হই আরা যাতে আল্লাহুম্মা ফরি এতি তার তো জ্বলে ঠিক তাআলা হযরত হদি তার জ্বলাই বেল্লাই আরো বেশ করি ইয়া রাসূলুল্লাহ আমার সরকার আল হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমামুল ইসলাম মোহাম্মদ আলা হযরত আদিমুল বরকত বলেন গैज़ों में जल जाए बेदीनों के दिल गैज़ों में जल जाए बेदीनों के दिल या रसूल अल्लाह की कसरत कीजिए सुभान अल्लाह डर गरी हो ना सुभान अल्लाह अल्लाह বেশি বেশি ফরিবে জিনে জ্বলে একিন বেশি বেশি ফরিবে ঠিক না বেশি
ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকে একতা তুই বরগুজিদা যুল জালালে পাক বেহম তুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়না মাওলানা। আমার মদিনাওয়ালা বলে ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা অতি কম, অতি কি ঈমান রক্ষার জন্য, দ্বীন বাঁচানোর জন্য প্রত্যেক ঈমানদার যেমন আশ্রয় নিয়েছিল মদিনা শরীফকে শেষ ঠিকানা হিসেবে ঈমানের নিরাপত্তার জন্য, মুসলমানদের জান মাল বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য। আমার মদিনাওয়ালা বলে আখিরি জামানায় যখন দাজ্জাল আসবে তখন ঈমানদারের সংখ্যা কমে যাবে। তখন সারা পৃথিবীর ঈমানদাররা ঈমান বাঁচানোর জন্য, দ্বীন বাঁচানোর জন্য আসহাবে কাহফের আল্লাহর ওলিরা যেমন গুহায় আশ্রয় নিয়েছিল, সারা পৃথিবীর মুমিন মুসলমান, কম সংখ্যক মুসলমান মদিনা শরীফের দিকে রওনা হবে। কেননা একমাত্র মদিনা শরীফ যেখানে কুকুর তো দূরের কথা, এই জানোয়ার তো দূরের কথা, দাজ্জালের যাওয়ারও ক্ষমতা থাকবে না। সেই দাজ্জাল থেকে নিরাপদ আমার নবীর শহর মদিনা শরীফের দিকে সকল মুমিন ঈমানদাররা দৌড়াবে নিজের ঈমান বাঁচানোর জন্য। কারণ দাজ্জাল ঢুকতে পারে না, দাজ্জাল হামলা করতে পারে না। সেই নিরাপদ শহর হচ্ছে ঈমানদারের জন্য মদিনা শহর, ঈমানের শহর। কিন্তু সেই শহরের যাওয়ার জন্য শয়তানে বাধা দিবে, দাজ্জালে বাধা দিবে, দাজ্জালের ছেলেরা বাধা দিবে। কারণ মদিনা শরীফ ঢুকলেই সেই ঈমানদারের ঈমান নেওয়া সম্ভব না, সেই ঈমানদারের ঈমান আমল নিরাপদ হয়ে যাবে। দাজ্জাল এখনো দেখি নাই, দাজ্জাল এখনো আসেছে কিনা জানে না, কিন্তু দাজ্জালের চেলা আমরা দেখতে পাচ্ছি। তাফসীরের কোরআনের মাহফিল নাম দিয়ে দাজ্জালের চেলারা কতক্ষণ বলে মদিনা যাওয়া হজের রুকন নয়, জাতি ঈমানদার মদিনা না যায়, কতক্ষণ বলে মদিনায় কুকুরে প্রস্রাব করবে না, নাউজুবিল্লাহ। মদিনা যেতে বাধা দিবে দাজ্জাল। ও দাজ্জালের চেলা, তুই যখন মদিনা যেতে বাধা দিলি বুঝে নিলাম দাজ্জাল এখনো আসে নাই, কিন্তু দাজ্জাল আসার আগে চেলারা মুসলমান বেশে এসে গেছে। ঠিক নেবে ঠিক। মদিনা যেতে বাধা দিলে ইস্তেগফার পড়বেন, কেননা মদিনা যেতে বাধা ঈমানদারে দিবে না, মদিনা না যাওয়ার দলিল ঈমানদারে দিবে না, মদিনা না যাওয়ার জন্য সূত্র ঈমানদারে দিবে না, মদিনা যেতে বাঁধা রোখাওয়াট ঈমানদারে তৈরি করবে না। একমাত্র শয়তানের ছেলা হলে, দাজ্জালের ছেলা হলে তার মুখ থেকে শুনবেন এমন কথা যেই কথার দ্বারা আপনার মদিনা যাওয়া বন্ধ হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য মদিনা যাওয়া থেকে ইনিয়ে বিনিয়ে বাঁধা দিলেই মনে করবেন সে দাজ্জালের। ঠিক না বেঠিক? জোরে বলুন না। আমার মদিনাওয়ালা মদিনা শরীফ থেকে কখনো বের হলে আস্তে আস্তে বের হতেন, বেশি সময় যেন মদিনা শরীফের কাছে থাকেন। আর যখন সফর থেকে অন্য দেশ থেকে ফিরে আসতেন মদিনা শরীফকে অনেক দূর থেকে দেখে উটের আর ঘোড়ার গতি বাড়িয়ে দিতেন। এটা শুধু মদিনাওয়ালার আমল নয়, এটা সাহাবায়ে কেরামের আমল। সাহাবায়ে কেরাম মদিনা শরীফের মিনারা দেখলে অনেক দূর থেকে লাফ দিয়ে দিয়ে উট থেকে আর ঘোড়া থেকে নেমে যেতেন, দূরে দূরে নবী পাকের কদম মুবারকে আসতেন। এমনকি অনেকে মদিনাওয়ালার হাতে এবং পায়ে চুমু খেতেন।
উনুনের ফরফর দেবে দে কাল দিব দে দেখু না হতে বেদাতি মলই আতদের ঠ্যাং তো চুমে দিতে হই কথা না বুঝো ওটা উন ফাঁড়ার পা ফাঁড়াল উনুন গায়ন বলদন দই ছড়িয়ের ইমাম বুখারীর লেখা কিতাবুল মুফরাদ আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর লেখা আল আদাবুল মুফরাদে পুরো একটা চ্যাপ্টার রয়েছে অধ্যায় রয়েছে বাবু তাকবিলুল ইয়াদে ওয়ার রিজিল সুবহানাল্লাহ পুরো একটা চ্যাপ্টার অধ্যায় যেখানে লেখা রয়েছে হাত এবং পা চুম্বন করার অধ্যায় তোরা হসছ না বুখারী যারা না মানি বুখারী শরীফ সানো তো মানছো না মানছো না মাইন তো মানা করি হনে আত তো সুমো হটাং তো খা ইমাম বুখারী তে লিখি ঠিক না বেটি এটা সনদ লেখা আছে নি যদি রেফারেন্স লেখা আছে কোন কিতাবত আছে তুই যাইলো আর নফালি আর দেখাই দেখাই আদের ঘরের খানাইয়ে সূর্য উড়ি বইরে ইতো হাতে বেইনই না তে গায়নো বলদন ভাড়া ইতে কি জ্বর করি খানা কষ্ট লাগ না কোনো জ্বলেন না কোনো জ্বলেননি বেইন জ্বলিবিনি কোনো দূরে জ্বলিলে জ্বলক আজ জিউত জ্বলে ই দেখে না লবণ মরিচ মারি দিদি রে ন বুঝে পারলাম লবণ মরিচ কিরি দিদি আর আনোয়ার নইমুদ্দিন আল কাদের চিন্তা না চিন্তা না চিনো না ওয়াজ অন্য না হন দিন অন্য না এবার আশেপাশে চাই কথা কইতুনি হন খালি কি হবো চিন্তা করি যাই কইতুনি ফতত যাইতে কি হবো চিন্তা করি হইলি অজ্ঞ জিয়ে নেব মদিনা মারলে মরলি মুরগি দিয়ে ডর করি না কোনো কম্প্রোমাইজ নাই হয়তো জোর একখানা জামানা খারাপ চাইছি খন না কেনা সইবই খন না জামানা এনো দাজ্জালের জামানা আইলো কথাই দিলে হইম দে ঠিক না বেটি তোমার এখন আলিয়ে পল্টি হবে নি বেইনে পাল্টি দেবে নি কোনো আর তোর বড় সমস্যা ইয়ান কি হইতে রানি পল্টি বাস ফিসতে যাইতে ন যাইতে পল্টি হবি নি কিরোড়া তোরে আল্লাহ জন্ম দিতে তোর দুনিয়াতে আসতে পল্টি দিন আইস না আল্লাহ হেফাজত করক বুঝিবে তৌফিক দক বাসা একখানা বেকস্য কি দেন আমার তিতে কি দি যাতে বেকস্য কি নয় ভিতরে কিছুক্ষণ আজময় দরুদ শরীফ পড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা মৌলানা মুহাম্মদ ও সাট গই খুদি কম খারাপ লাগনি হনো বহুত গুলো তো সাট গই হলো কাইল দে ওতে ফেরেশতা বলে সাট গই ভাষা না বুঝে নাউজুবিল্লাহ ওটা কিয়ামতের মাঠে তো সাট গই কই মারা কিরোয়া ভাষা জীবন দিন আল্লাহর দি দে ভাষা ইবে সাট গই কা চাইনিজ হক ব্যাগ ভাষা দেনে वाला খন তো তুই মানা করিলে হন वाला খন তো তেডা আছে না সাট গই ভাষা কিল্লে করিয়ান খুফজল লেভেল লাই কারণ দৈন্য খন আল্লাহ প্রত্যেক ভাষা স্রষ্টা হন তো তুতে কানাডা মে কুলে সাট গই ভাষা ফেরেশতা না বুঝো কই বেললে তুই যদি জগতের সেরা দামিশ নজ দয় হতাই এনে তার লেখইস দে কারণ মাদ্রাসাত পড়ে ক্লাস 1 2 হলো জানে ফেরেশতা হলে ব্যাগ ভাষা বুঝে ক্লাস 1 2 পড়ে দে ফুয়াজে গুন মাদ্রাসাত ইতরাও জানে দিগি ফেরেশতা হলে ব্যাগ ভাষা বুঝে ঠিক না বে ঠিক আল্লাহ সেই জ্ঞান তাদেরকে দিয়েছেন এ ডর করি খানা তোরা তো কষ্ট লাগদে না শেষ করতে খদ্দে না তুই নমাইতে লাগু দে ওয়াজ চলতলি মাথা ভরিবু চলতলি কি করা ভরিবু মদিনা ওয়ালা নুরানি জবান ইরশাদ করেছেন ও আমার উম্মত শুনো আমি রব্বুল আলামিনের দরবারে দোয়া করলাম আল্লাহুম্মা আহাব্বা
ইলাইনাল মদিনাতা মিন মক্কাতা আও আশাদ্দা আই মেরে परवरदिगार मुझे मदीने की मोहब्बत मक्के से ज्यादा कर दे ओ अल्लाह আমার ভিতরে মদিনার মোহাব্বত মক্কা শরীফ থেকে বাড়াইয়া দাও সুবহানাল্লাহ শুধু মক্কা শরীফ নয় মক্কা শরীফ উত্তনার বহুত বেশি বাড়াই দাও সুবহানাল্লাহ মদিনাওয়ালা যখন মদিনা শরীফকে ভালোবেসে ফেলেছেন মক্কা থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করেছেন মানে আরো গুরুত্ব বাড়ি গেছে আওয়াসাদা যখন বলেছেন আরো বাড়ি গেছে গোলামরা বুখারী মুসলিম থেকে এই হাদিস শোনার পরে গোলামরাও বানিয়ে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মদিনা শরীফ ভালোবাসেন আমরা গোলামরাও মদিনা শরীফকে ভালোবাসি ঠিক না বেঠিক মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার জানের জান ও মদিনা আমায় ডাকো না ও মদিনা আমায় ডাকো না তোমায় দেখার থরে আমার দিল করে হনসান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইতেন না পয়সা তো নতুন তোরাতুন সুবহানাল্লাহ হইতো ডর লাগবে না সুবহানাল্লাহ আতি কেউ তারা উনি যাবো বলি কি রে বাহ তোরা ডরত দে দি না বেয়াগি না কইম না তোরাও কিছু হবে মাঝে মধ্যে ডর করি ও সুবহানাল্লাহ আরে ডর করি সুবহানাল্লাহ তলি মদিনাওয়ালাই মদিনা শরীফের ভালোবাসি আর নবাসি মদিনাওয়ালা দাড়ি ভালোবাসি দেই আর ভালোবাসি টুপি ভালোবাসি দেই আর ভালোবাসি ফরি ভালোবাসি দেই আর মিসওয়াক ভালোবাসি দেই আর তো বাসি এটা তো সওয়ালের কুড়া লয় ঠিক কিরুয়াড়া মিসওয়াকের সময় যদি সওয়ালের কুড়া লস দয় মদিনাওয়ালা মিসওয়াকের ভালোবাসি দেই তো মদিনা শরীফের ভালো না বাসে জীবনভর মদিনা শরীফ খাড়াই দি 10 খান বছর খাড়াই দি এখনো মদিনা শরীফ আছে কিয়ামতের মাড়ে তো উড়িব তো মদিনা শরীফ তুই তাহলে তুই মদিনা শরীফের ভালো না বাসি দি মিসওয়াকের হইলে ভালোবাসিস ঠিক তার মানে মিসওয়াকের গান বাটফারি কিরবা হয় না নয় সওয়ালের কুড়া লইস দিবে কি বাটফারি হারাম ভালোবাসিলি একদিন বাসা পরিবর্তন মদিনাওয়ালা দাড়িকে ভালোবাসেছেন সেই জন্য দাড়ি ভালোবাসি নামাজ ভালোবাসেছেন নামাজ ভালোবাসি মদিনাওয়ালার চোখের ঠান্ডা ইমানদারের নামাজ এই জন্য মদিনাওয়ালার চোখের ঠান্ডা বনার জন্য আল্লাহু আকবার বলে 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে যায় ঠিক না বেটি মদিনাওয়ালা কদু খেয়েছেন বলে কদু ভালোবাসি ঠিক না বেটি মদিনাওয়ালা খেজুর খেয়েছেন বলে খেজুর ভালোবাসি মদিনাওয়ালা মধু খেয়েছেন বলে মধু ভালোবাসি দুধ পান করেছেন বিদায় দুধ পান ভালোবাসি আর মদিনাওয়ালা মদিনা শরীফকে ভালোবেসেছেন আরো ভালোবাসা বাজার জন্য উম্মতকে মদিনার ভালোবাসা শিখানোর জন্য মিনাল মক্কাতা বলেছেন আও আশাদ্দু বলেছে ও আল্লাহ মক্কা থেকেও বেশি দাও আরো বেশি করে দাও সুবহানাল্লাহ তো গোলামরা মদিনাকে ভালোবাসবো না ডর করি হো না আরে ডর করি হো শুধু নবী পাক কি ভালোবাসে দেনা কেউ জান্নাত দেখো না জান্নাত দেখো না মূল্যায়না দেখি বের আগে কিন্তু মদিনাওয়ালা হতে জান্নাত চাইতে চাইলে মদিনা ইস্যু সুবহানাল্লাহ খুদুন কদ আয়েশা কুল হাদিস বুখারী শরীফ ফরাই দি কি ফরাই দি কোন হাদিসের কিতাবত বলে রওজা শব্দ নাই
রাসূল পাকের রওজা মুবারক কোন হাদিসের কিতাবে বলে রওজা নাই, তো তুই কি বুখারী ফরজ দে? বুখারী শরীফের হাদিসে পাক মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। উম্মত শুনো, আমার হুজরা মুবারক, আমার মিম্বর মাঝখানে যেটা আছে সেটা জান্নাতের বাগান, আমি নবীর রওজা মুবারক। সুবহানাল্লাহ। ডর করি না এটা বলে জীবনভর বুখারী শরীফ পড়াই, তা আদার ফুয়া খানাই তুই বুখারী শরীফ কি পড়াইছ দিত? ঠিক, বুখারী শরীফ যদি মদিনা শরীফের রওজা হয়ে রে জান্নাতের বাগান হয়ে যায়, সিয়ান যদি তুই না ফরজ দয়, তার মানে তুই বুখারী শরীফ ফরজ দে, ফরজ দিয়ে মিজতা। ঠিক, তুই বুখারী শরীফ পড়লি ফরালি তুই এন ফাতি। ঠিক, ঠিক না ঠিক? আর নইলে তুই ফেসা, আর নইলে কি আন ফেসা ইয়ে কয় দেন সুজু না উড়ানোর বড় আইজ না উড়ে ফেসা। তার মানে তুই বুখারী শরীফ ফরাইউস মানে তুই নিশ্চয় ফরগুস, ফরাইউস নইলে ফরগুস, এর ফরও ইচ্ছা করে কইছ দে বুখারী শরীফত নাই। তাহলে জিবে ভাইরে ন ভাই হয়, দেখিরে ন দেখে হয়। এটা মানুষ গম না খারাপ, ইমানদার না চিটিং, ইমানদার না বাটফার, ইমানদার না মুনাফিক। কারণ বুখারী পড়াইলি ফইলি তুত্ত তো ফরিবের কথা, ফরাইবের কথা তুই নকেনে দেলি, তুই কেনে না ফললি আর নইলি নবিল্লাহ তুল্লাহ ইহুদি হলেন নানি দুশমনী আছে। ঠিক না বে ঠিক? মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার মিম্বর আমার হুজরায়ে পাক দুটোটার মাঝখানে রিয়াজুল জান্নাহ, যেখানে 2 রাকাত নামাজ পড়লে নবী পাকের শাফাত ওয়াজিব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ। আচ্ছা লাদিজা বলে এই বুড়ো বয়সে তো 2 রাকাত নামাজ পড়িবার লাই মানে এরারি নগরি নে ও আরেকখানা যাইতে দাও না। ইন্ডিয়ান হলি পাকিস্তানি আরেকখানা লো না, বহুত পাকিস্তানি ফাটান লাজ টানি গেল। এখন তো সিরিয়াল দাম পরে, এখন টিকিট করা পরে, আগত তোর নাম সিলেক্ট করা না। আর যেতে গেই এত 14 গেই, এত কি 14 গেই। ঠিক না বেটিক? ডর করি খাও না। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। यूं ही जन्नत में सब है मदीना नहीं, জান্নাতে সবকিছু আছে কিন্তু মদিনা নাই। জান্নাতে সবকিছু আছে কিন্তু মদিনা, কিন্তু মদিনা শরীফ জান্নাতও আছে মদিনাও আছে। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। डर गए हो ना? यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। डर गई हो ना? या रसूल अल्लाह, আপনি যখন বলে দিয়েছেন জান্নাত মদিনা, মদিনা
আপনার রওজা শরীফ রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আপনিও আছেন, মদিনাও আছে, জান্নাতও আছে। যখন সেটাকে আপনি ভালোবাসেছেন, আপনার বাসানা জান্নাত যখন মদিনা হয়েছে, আমরা গোলামদেরও ঠিকানা মদিনা হয়ে গেছে। গোলামদেরও মুহাব্বতের শহর মদিনা হয়ে গেছে, গোলামদেরও ঈমানের শহর মদিনা হয়ে গেছে। জোরে বলুন না। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो। काश सरकार एक बार मुझे से कहे, आ तेरा जीना मरना मदीने में है या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह बियागुल कबूल करक। नाराए तकबीर होले एडे की होयुम डर गो नाराए और जेडे एताते नबी एडे एताते खुदा, जेडे ईमानेर কথা आगे नबीर मोहब्बतेर কথা या फिर ठीक ना बेटिक। আমলের আগে ঈমান, আমলের আগে কি ঈমান। ঠিক তাইলে আমল অবশ্যই কবুল হইব। ঈমান তাইলে আমল কমইলো জান্নাতি হইবে, ঈমান নতাইরে আমল বেশি হইলো জাহান্নামী হইবে। আর একখান জিনিস সর্বশেষ, মদিনাতুন জাবেল্লাই, মদিনাত জাবেল্লাই ইনিয়ে বিনিয়ে ছলে বলে বাঁধা দিলে মনে করবেন দাড়ি জুব্বা আবা টুপি সব থাকুক, মদিনা শরীফে যাওয়ার জন্য কোনো বাঁধার ফতোয়া আসলে মনে করবেন সে দাজ্জালের ছেলা। এর থেকে দূরে থাকতে হবে, এর আলোচনার থেকে দূরে থাকতে হবে, এর কথার থেকে দূরে থাকতে হবে, এর আচরণ থেকে দূরে থাকতে হবে। আর সবাইকে সঙ্গবদ্ধ থাকতে হবে। সবাইকে কি থাকতে হবে? সঙ্গবদ্ধ না থাকলে আমাদেরকে যে কোনো কেউ একা একা পিটাইতে পারবে। কিন্তু সবাই যদি এভাবে সঙ্গবদ্ধ থাকেন, কারো বাপের পুতের ক্ষমতা থাকবে না কোনো একজনকে চোখ আঁকড়িয়ে বাঁকড়িয়ে দেখার। ঠিক না বেটে? আমাদের দেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে, আমেরিকা ষড়যন্ত্র করছে। এই জন্য হাদিসে পাকে ট্রাম্প আছে বলেছে, ট্রাম্পকে খুশি করার জন্য, ইহুদিকে খুশি করার জন্য মদিনাওয়ালার সাথে বেয়াদবি করছে, আল্লাহর ওলিদের মাজার ভাঙছে, আর হক দরবারগুলো লুণ্ঠনের চেষ্টা করছে। এই লুটারা থেকে, দাজ্জাল থেকে, কাজ্জাব থেকে, লাইন থেকে, দুশমনের রাসূল থেকে যদি আমরা নিজেদের ঈমান, আওলাদ, ছেলে মেয়ে বাঁচাতে না পারি, তাহলে ঈমান, ইসলাম, দেশ কোনটা বাঁচানো সম্ভব